হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তমীর রাতের লুক, যেটা একটু গর্জাস তো হতেই হবে। হাতে গোনা কয়েকটা দিন বাকি, চলো দেখে নিই স্টেপ বাই স্টেপ কিভাবে আমি এই মেকআপটা ক্রিয়েট করলাম। তো দেখো শরীর খুব খারাপ ছিল, তাই জন্য মুখের অবস্থা খুবই খারাপ। তো দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো প্রথমে আমি আমার কাছে যা ময়শ্চারাইজার আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিলাম, অবশ্যই ফেসটা ক্লিন করে। তো এরপর দেখো একটা প্রাইমার লাগিয়ে নিয়েছি। এরপর দেখো আইব্রোটা ড্র করে নিচ্ছি একটা পেন্সিলের সাহায্যে। আইব্রোটা সেট করে নেব কনসিলারের সাহায্যে। দেখো কনসিলার দিয়ে আমি আইব্রোটা কনসিল করে নিলাম। এরপর আমি করব আই শ্যাডো অ্যাপ্লাই করব। তো আই শ্যাডো করার জন্য তোমরা তো জানোই প্রথমে কনসিলার দিতে হয়। তো কনসিলারটা দেওয়ার সময় দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর যেহেতু আমি একটা হালকা কালারের শাড়ি পরেছি, তাই জন্য ভাবলাম একটু আই শ্যাডোটা একটু পিঙ্ক পিঙ্ক রাখলে মনে হয় বেশি ভালো হবে। তো দেখো হালকা একটা পিঙ্ক কালার নিয়ে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর দেখো হালকা একটা চকলেট কালার নিয়ে সেটাকে ভালোভাবে আমি আরও ওই পিঙ্ক কালারের উপরে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর দেখো যাতে আই শ্যাডোটা একটু গর্জিয়াস লাগে তার জন্য হাইলাইটার দিয়ে ভালোভাবে যে গোল্ডেন সিমারি কালারটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে আই শ্যাডোটাকে করে নিলাম। এরপর দেখো কাজল অ্যাপ্লাই করছি। কাজলটা আমি আজকে একটু মোটাভাবেই পরবো। তো দেখো কাজলটা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে আমার কাজলটা উপরের লাইনে লেগে গেছে। তো তাই ভাবলাম চলো কিভাবে কাজল পরবো, কাজল দিয়ে আইলাইনার পরবো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কাজল দিয়ে আইলাইনারটা পরে নিয়ে ভালোভাবে ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো পুরো আইলাইনারটা কিভাবে পরেছি তোমরা দেখতেই পেলে। তো এভাবে তোমরা ট্রাই করতে পারো। তো দেখো এরপর যথারীতি আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগিয়ে নেওয়ার পর দেখো লুকটাই কীরকম চেঞ্জ হয়ে গেছে। এরপর যথারীতি ফাউন্ডেশনে চলে এলাম। আমার একটা স্কিন টোন কালারে ফাউন্ডেশন নিলাম, নিয়ে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে, ভালোভাবে স্কিনের সাথে এটাকে বসাতে হবে। ঠিক আছে, প্রথমে হয়তো তোমার মনে হচ্ছে সাদা ভূতের মতো লাগছে, বাট মেকআপটা বসতে টাইম দিতে হবে। তো দেখো শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এরপর আমি একটা কন্ট্রোল প্যালেট থেকে আমি ফেসটাকে কন্ট্রোল করার পর দেখো ফেসটা দেখো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আর সেরকমভাবে মেকআপটা যত বসছে কিন্তু সেই সাদা ভাবটা আর নেই। তো দেখো এরপর যথারীতি আমি কনসিলার দিয়ে মুখটাকে কন্ট্রোল করে নিলাম। তো দেখো ভালোভাবে লুজ পাউডার দিয়ে ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি। সেট করার পর দেখো গ্লোটা কীরকম আসছে দেখেছো, এখনও হাইলাইটার লাগানো হয়নি। তো দেখো এরপর আমি পিঙ্ক গালগুলো তো পিঙ্ক করতে হবে, তাই জন্য আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। এরপর ভিডিওটা যখন বানাচ্ছি দেখো আমি কিন্তু কোনোটাই লাইট ইউজ করছি না, আমি হাইলাইটার দিচ্ছি। তো দেখো আমি তো লিপস্টিক পরতে যথারীতি খুব ভালোবাসি। দেখো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম লিপস্টিকটা। তো দেখো আমি ভাবলাম প্রতিদিনই তো নিউডের ওপরে কালার পরি, তো আজ তাই একটা রেড কালারের লিপস্টিক পরবো। তো রেড কালারটা যথারীতি দেখো আমি আরও একটা কালার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর দেখো সেটিং স্প্রে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর দেখো তোমরা মেকআপটা বসে যাওয়ার পর লুকটাই কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি জুয়েলারি পরতে একদমই ভালোবাসি না, সবাই আমাকে আমার দিদিরা গিফট করে। তো দেখো আমি যেহেতু বাড়ির বাইরে আছি, তো আমি কোনো জুয়েলারি সেরম নিয়ে আসিনি, তাই হাতটা আমার খালি খালি ব্যাপার লাগছে। শুধু এই গলার ছিল, আর কানের পরতে আমি যথারীতি খুব ভালোবাসি, তাই কানের কালেকশন প্রচুর আছে। তো দেখো এটা পরলাম। তোমাদের লুকটা আজকে কেমন লাগলো তোমরা জানিও, আর তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।